Welcome back, students. My YouTube channel, DS Group of Education. Class 2 তে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে and বেল বাটনটা প্রেস করে দেবে ফর দ্য ফিউচার নোটিফিকেশন অফ দ্য ভিডিওস। যদি তোমরা প্রত্যেকটি ক্লাসের নোট আপ টু ডেট পেতে চাও পিডিএফ ফর্মে, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করো, which is absolutely free of cost. আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে ডিসকাস করব, যেটা তোমাদের সেমেস্টার 1 এক্সামিনেশনে রয়েছে। টপিকটার নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। সার্জেন্ট রিপোর্টের সুপারিশ অনুসারে তৎকালীন ভারত সরকার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিটি কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1945-এ। সেখানে 4 জন সদস্য নিয়ে গঠিত হয় একটা কমিটি। প্রথমে কেন্দ্র পরিচালিত, তার মানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়গুলির জন্য মাত্র নিয়োজিত ছিল। তার মানে এই যে ইউজিসি যখন ফার্স্ট এর তত্ত্বাবধান করা শুরু হয়, এর কাজ শুরু হয়, তখন শুধুমাত্র যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো ছিল, তাদের উপর তদারকি করার জন্যই কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন তৈরি হয়েছিল। কত সালে? 1945 সালে। পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে কি হয়, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুসারে ব্রিটেনের ধাঁচে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অর্থাৎ আমাদের যে বর্তমান ইউজিসি, সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1953 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সার্জেন্ট কমিটির রিপোর্ট অনুসারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সার্জেন্ট কমিশনের রিপোর্ট অনুসারে প্রথমে কি বলা হয়েছিল যে ভারত সরকার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিটি তৈরি করেন, নট কমিশন, কমিটি তৈরি করেন, যা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1945 সালে। আফটার দ্যাট কি হয় যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ হয়, যেখানে বলা হয় যে না, শিক্ষা ব্যবস্থাকে ব্রিটেনের ধাঁচে তৈরি করা হবে বা ব্রিটেনের ধাঁচে করা হবে। তখন কিন্তু এই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 1953 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য কি ছিল? কেন্দ্রীয় সরকারকে বিশ্ববিদ্যালয়গুলির সাহায্য সংক্রান্ত উপদেশ দেওয়া, তার মানে অ্যাডভাইজারি বডি হিসাবে কাজ করছিল এই ইউজিসি। এবার যখন আস্তে আস্তে ইউজিসির পরিধি বৃদ্ধি পায়, সর্বপ্রথম তো এর যে মেন সেন্টার ছিল সেটা যদি আমরা দেখি তা হচ্ছে দিল্লিতে, ঠিক আছে, সর্বপ্রথম। এবং যে কেন্দ্রীয় কার্যালয় বা মূল কার্যালয় যদি আমরা বলি, তাহলে সেই মূল কার্যালয় ছিল দিল্লিতে। কিন্তু যখন আমরা দেখলাম যে আস্তে আস্তে এই কাজের পরিধি বৃদ্ধি পেতে শুরু করলো, তখন কিন্তু কিছু আঞ্চলিক অফিস গঠন করা শুরু হয়। কি গঠন করা শুরু হয়? কতগুলি আঞ্চলিক অফিস গঠন করা শুরু হয়। সে অফিসগুলি কি কি ছিল বা কোথায় কোথায় ছিল? পুনেতে ছিল, ভোপালে ছিল, কলকাতায় ছিল, হায়দ্রাবাদে ছিল, গুয়াহাটিতে ছিল, ব্যাঙ্গালোরতে ছিল। ঠিক এই 6টি জায়গায় কিন্তু এর আঞ্চলিক অফিস তৈরি করা। এবার হচ্ছে স্ট্রাকচার বা গঠন, বা আমরা এটাকে ফ্রেমওয়ার্কও বলতে পারি। 1953 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর এর প্রতিষ্ঠা হয় এবং ঠিক হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন, শিক্ষার মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সংক্রান্ত খোঁজ নেওয়া, সমাধান করা এবং সরকারকে এই বিষয়ে উপদেশ দেওয়া। তাহলে কি কি কাজ করছিল এবং কোন কোন ক্ষেত্রে কাজ করছিল? বিভিন্ন যে ইউনিভার্সিটিস গুলো ছিল ভারতবর্ষ এবং রয়েছে, সেটা 1953 খ্রিস্টাব্দে কি বলা হয়, যখন 28 ডিসেম্বর এর প্রতিষ্ঠা হয়। কত সালে? 1953 সালে। তখন বলা হয় যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন, শিক্ষার মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিভিন্ন রকমের যে রয়েছে সেই বিষয়গুলোকে খোঁজ নেওয়া, তার সমাধান করা এবং সরকারকে সেই বিষয়ে সরকার কি করতে পারে সেই বিষয়ে উপদেশ দেওয়া। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা উপদেষ্টা হিসাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি হিসাবে আমরা যদি দেখি, উচ্চশিক্ষা উপদেষ্টা হিসাবে
এ কিন্তু ভূমিকা পালন করছিল এবং করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, পুরাতন বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ সম্পর্কিত সিদ্ধান্ত সরকারকে জানাবে। কে জানাবে? ইউজিসি। যে নতুন কোনো ইউনিভার্সিটি তৈরি করতে হবে নাকি, বা নতুন কোনো ইউনিভার্সিটি যেগুলো অলরেডি রয়েছে, এক্সিস্টিং যে ইউনিভার্সিটিস গুলো রয়েছে তার মধ্যে কিছু মডিফিকেশন দরকার নাকি, বা তাকে যে গ্র্যান্টস বা তাকে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেটা প্রোভাইড করা হবে নাকি, সমস্ত কিছু কিন্তু কে দেখতো? ইউজিসি দেখত। 1955 খ্রিস্টাব্দে পার্লামেন্টে একটি ইউজিসি বিষয়ক বিল পাশ করা হয়। এই বিলটি পাশ করার পর 1956 খ্রিস্টাব্দে ইউজিসি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউজিসি আইনানুগ ভাবে কিন্তু প্রতিষ্ঠাতা পায়। এতক্ষণ আমরা যে ক্রোনোলজিক্যাল অর্ডার দেখলাম, ফার্স্টে 1953, তারপর আমরা দেখলাম যে ফার্স্টে 1945 এর পর 1953, আফটার দ্যাট আমরা দেখলাম যে না, 56-এ কিন্তু পার্লামেন্টে বা সংসদে একটা আইন প্রণয়ন করা হয় রিলেটেড টু ইউজিসি। এই আইনে স্থির হয় কমিশনে কি কি থাকবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোট সদস্য থাকবে 9 জন, ঠিক আছে? এই যে 9 জন থাকবে তার মধ্যে 3 জন অন্তত কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, আর যে 2 জন থাকবেন তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হবে, আর 4 জন প্রখ্যাত শিক্ষাবিদ থাকবেন। এই ছিল ফ্রেমওয়ার্কটা। এই আইনে ইউজিসি কে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা নিম্নরূপ। কি কি? বিশ্ববিদ্যালয়গুলিকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, তার মানে অর্থ বিলি করতে হবে, এবং সত্যি যে তাদের আর্থিক প্রয়োজন রয়েছে নাকি বা সত্যি তাদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার নাকি সেই বিষয়ে অনুসন্ধান করবে। মাস্টার্স ক্ষেত্রে বা স্নাতকোত্তরের ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় সাহায্য করবে। বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য অপ্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করবে। এবং আমরা যদি দেখি যে এখানে এটা অতি প্রয়োজনীয় হবে, যে অতি প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে, এবং এই প্রদানটা কিন্তু সবকিছু মান্যতা দেওয়ার পর করা হবে বা যাচাই করার পর। তারপর কি বলছে? 1966 খ্রিস্টাব্দে ইউজিসি আইনের পরিবর্তন করা হয়। কি করা হচ্ছে? পরিবর্তন করা হচ্ছে, কিছু চেঞ্জ আনা হচ্ছে। সদস্য সংখ্যা যে 9 ছিল, আমরা যেটা দেখলাম সদস্য সংখ্যা যে 9 ছিল সেটা কি হলো? সেটা বাড়িয়ে 12 করা হলো। এবং একজন পূর্ণ সময় চেয়ারম্যান ছাড়াও কিন্তু একজন পূর্ণ সময়ের ভাইস চেয়ারম্যান রাখার এবং ব্যবস্থা করা হয়, এবং প্রত্যেক সদস্যের কার্যকাল মানে কত বছর পর্যন্ত কাজ করবে? 6 বছর। এবার যদি আমরা দেখি বিভাগ বা সেকশনস কি কি ছিল, বর্তমানে আমরা জানি যে ইউজিসির মূলত দুটো সেকশন দেখতে পাই। একটা আমরা দেখে থাকি যে ইউজিসি নিজে, এবং আর একটা হচ্ছে সিএসআইআর। আমরা দেখি যখন প্রত্যেক বছর নেট সংগঠিত হয় বছরে 2 বার, তখন কিন্তু একটা ইউজিসি নেট হয়, একটা সিএসআইআর নেট হয়। এবং বর্তমানে আমরা জানি যে এই পরীক্ষা দুটোর কতটা মহত্ব রয়েছে, কারণ এই দুটি পরীক্ষার মাধ্যমে আফটার 2009 এর জুলাই থেকে কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগ করা হচ্ছে, এবং এই পরীক্ষা পাশ করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে যখন ন্যাচারাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বিষয়টা হয়, বা যেগুলো টিপিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে সিএসআইআর নেট দেওয়া হয়, এবং যেগুলো নন সায়েন্স সাবজেক্ট রয়েছে যেমন হোম সায়েন্স হতে পারে, এডুকেশন হতে পারে, তাদের ক্ষেত্রে ইউজিসি নেট দেওয়া হয়। এবং বর্তমানে 83 সাবজেক্টস এর উপর কিন্তু শুধুমাত্র ইউজিসি নেট হচ্ছে, এবং বাকি যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই সাবজেক্টস গুলো রয়েছে তার উপরে কি হচ্ছে? সিএসআইআর নেট হচ্ছে। এবার এছাড়াও কিছু সেকশন রয়েছে যেমন কলা ও সমাজবিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ শাখা, সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ প্রদান শাখা, মহাবিদ্যালয় পরিসংখ্যান প্রকাশন ও তথ্য শাখা, গ্রীষ্মকালীন পাঠ্যক্রম বেতন ইত্যাদি শাখা। উচ্চশিক্ষার মান্যতা প্রদানের ক্ষেত্রে ইউজিসির 16টি স্বয়ংশাসিত সংস্থা রয়েছে বর্তমানে। কি কি? আমরা যদি দেখি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, AICTE, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেগুলো আমি ফুল ফর্ম পাশে লিখছি,
প্রত্যেকের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ফার্মাসিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন। ঠিক আছে। 2009 খ্রিস্টাব্দে MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অ্যান্ড AICT পরিবর্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংগঠন করার জন্য হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ বিল 2011 পাশ করা। এই বিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পরিবর্তে কি করে, ন্যাশনাল কমিশন ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ নামে একটা প্রস্তাবনা দিয়ে থাকে। এই বিলে অন্য সমস্ত সংগঠনগুলিকে এর মধ্যে রাখার কথা বলা হলো, দুটো সংস্থাকে বাদ দেওয়া হয়েছে। তারা কারা, মেডিসিন এবং আইন। এবং কেন বাদ দেওয়া হয়েছিল তার যুক্তি হিসাবে কি বলা হয়, টু সেট মিনিমাম স্ট্যান্ডার্ডস ফর মেডিকেল লিগাল এডুকেশন লিডিং টু প্রফেশনাল প্র্যাকটিস। আমরা জানি মেডিসিন বা মেডিকেল যে শাখাটা রয়েছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এটা যেহেতু হিউম্যান লাইফের সাথে রিলেটেড, অ্যান্ড আইন যাকে কি বলা হচ্ছে একটা লিগাল আসপেক্ট, সেই কারণে কিন্তু এই দুটো বিষয়কে আলাদা রাখা হয়েছিল এবং তারা কমপ্লিটলি এই বিষয়টাকে জাস্টিফাই করেছিল। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের ইউজিসি সম্পর্কিত ছোট্ট ধারণা যেটা আমি দিয়েছি তোমাদের বুঝতে তোমরা সক্ষম হয়েছো। তোমাদের যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে আমাকে মেল করতে পারো এই মেল আইডিতে, আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে কিন্তু ফলো করতে পারো। অ্যাপার্ট দিস, তোমাদের যদি পেড কোর্সের প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমাকে টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম বা আমার মেল আইডিতে মেল করে কন্ট্যাক্ট করতে পারো এবং ডিটেলস নিতে পারো। আমার চ্যানেলকে যদি যারা দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে অ্যান্ড বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসছি খুব তোমাদের পরীক্ষার সামনে যে আসছে তার কথা মাথায় রেখে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং যদি কোনো রেকটিফিকেশনের প্রয়োজন হয়, কোনো ফিডব্যাক দিতে চাও তোমরা ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।